সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে এবং আপনারা এটাও জানেন যে সারা বাংলাদেশে একই প্রশ্নপত্রের মাধ্যমে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে করে দেখাবো সেটি হচ্ছে যে আসলে আমরা যে এই সামষ্টিক মূল্যায়নে বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের 5টি ছক রয়েছে: পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5। তো আমাদের আসলে এই ছকগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এই যে পিগুলো আছে, যে পিআই পারফরমেন্স ইন্ডিকেটর, সেগুলো আমরা কিভাবে আমাদের যে হার্ড কপি আছে সেখানে আমরা কিভাবে যে 3টি মাত্রা রয়েছে সেটা হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। তো এগুলো কীভাবে আমরা হার্ড কপিতে আমরা মানে ভরাট করব বা এটা কীভাবে আমরা মূল্যায়ন করব, এবং এটা করার পর এখান থেকে কিন্তু মূলত আমরা নৈপুণ্য অ্যাপে আমরা কী করব, এই তথ্যগুলো ইনপুট দেব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই কাজটি কীভাবে করতে হবে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। তো আসলে বিষয়টা হচ্ছে যে 5টি ছক রয়েছে। তো মূলত 1 নম্বর যে পরিশিষ্ট আছে, পরিশিষ্ট 1, এই পরিশিষ্ট 1 মানে পরিশিষ্ট 1 আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে পরিশিষ্ট 1, এই যে পরিশিষ্ট 1 আছে, এটা মূলত প্রত্যবেক্ষক অর্থাৎ শিক্ষকের জন্য এই পর্যবেক্ষণ ছকটা তিনি ব্যবহার করবেন। এই 1 নম্বর পরিশিষ্ট ব্যবহার করে কিন্তু আমরা এই 2 নম্বর যে পরিশিষ্টটা আছে সেটা কিন্তু আমরা এটা কী করব, এটা আমরা এইভাবে টিক চিহ্ন দেব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যাই আমরা হচ্ছে পরিশিষ্ট কি, তাহলে 1-এর আদলে অর্থাৎ 1টা আমরা কি করব দেখব। এইটা দেখে দেখে আমরা কিন্তু মূলত কি করব, এই যে পরিশিষ্ট 2 কিন্তু আমরা কি করব, এভাবে টিক চিহ্ন দেব। এটা আপনারা করেছেন অনেকে। এরপরে আমরা যাব পরিশিষ্ট 3। তাহলে যেন পরিশিষ্ট 3, এখানে ওই একইভাবে এই পরিশিষ্ট 3 দেখে কি করবে একজন একজন পর্যবেক্ষক বা শিক্ষক কিন্তু এই যে 4 নম্বর পরিশিষ্ট 4 কিন্তু এই কাজটা করবেন। তো আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের জোড়ায় কাজ, একক কাজ, হ্যাঁ, এই কাজগুলো আছে এবং এই কাজগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের মূলত অবশ্যই এই 2 নম্বর পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হবে। এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে কি, যে এই পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4, এই 2টার সমন্বয়ে কিন্তু আমাকে কি করতে হবে, এই যে আমাদের যে পিআইয়ের যে ছকটা রয়েছে, হার্ড কপিটা রয়েছে, সেটা আমরা এই পিআইগুলো কীভাবে এই 2টার সমন্বয়ে আমরা করব সেটা এখন আমি করে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি 8ম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের উপরে আমি এটা করে দেখাচ্ছি। যদি আমরা একটা করতে পারি, একটা বিষয়ের উপর আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু আমরা করতে পারবো। তো যাই হোক, এখন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে 8ম শ্রেণীতে অর্থাৎ জীবন ও জীবিকা 8ম শ্রেণীর জীবন ও জীবিকায় মোট এখানে বলা হচ্ছে, খেয়াল করেন বিষয়টা এখানে, যে 8ম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য মোট 4টি যোগ্যতা রয়েছে। এই 4টি যোগ্যতায় মোট 4টির যোগ্যতায় মোট কি, এখানে খেয়াল করেন 7টি পেয়ে রয়েছে। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই 8ম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে এই বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে 4টির যোগ্যতা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন 4টির যোগ্যতা, এবং এই 4টির যোগ্যতা 7টি পিআই। তো আমি একটু দেখাই আপনাদেরকে এই কীভাবে 4টির যোগ্যতা হয় এবং
চারটি যোগ্যতার যে 7টি পিআই কীভাবে আমি দেখাচ্ছি এখানে দেখেন 7টি পিআই রয়েছে। এখন এই যে 4টা ডিজিট রয়েছে এই বিষয়ে একটু আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি যে এখানে 4টা ডিজিটের মধ্যে দেখেন উপরের যে 7 দেওয়া আছে, দেখেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কি 7টা যোগ্যতায় কিন্তু এটা একই। তার মানে এটা বোঝাচ্ছে এই 7 বলতে কিন্তু এই জীবন ও জীবিকার বিষয় কোডকে বোঝানো হচ্ছে। দেখেন প্রত্যেক ক্ষেত্রে 7 আছে এবং 8 বলতে কিন্তু এখানে 8ম শ্রেণীকে বোঝানো হচ্ছে। তার মানে কি এই 2টা ডিজিট কিন্তু সব জায়গায় একই থাকবে। এবং এখানে একটা বেশি খেয়াল করেন, এই যে 2 1 2 2 4 2 6 1 6 2 7 1 7 2, এইখানে কিন্তু এই যে এই 2টা হচ্ছে যোগ্যতা নম্বর। তাহলে এখানে যোগ্যতা কটা হচ্ছে, এই যে 2 4 6 তারপরে 7, তাহলে 2 4 6 7, তাহলে যোগ্যতা কটা হলো 4টি যোগ্যতা। এই 4টির যোগ্যতার পিআই কটা, পিআই হচ্ছে কটা, এই যে 1 2, মানে এই যোগ্যতার এই 2 নম্বর যোগ্যতার 2টা পিআই, তা 2টা হলো এখানে, এবং 4 নম্বর যোগ্যতার 1টা পিআই, 3টা হইল। 6 নম্বর যোগ্যতার 1টা পিআই কটা হলো, 4টা হইল। আবার 6 নম্বর যোগ্যতার 2টা পিআই, তো কটা হলো, তাহলে এখানে 3টা 2টা 5টা। আর 7 নম্বর যোগ্যতার হচ্ছে 2টা পিআই 1 আর 2, তার মানে কটা হলো 7টা। তাহলে এই 4টার যোগ্যতার উপরে 7টি পিআই কিন্তু আমাদেরকে এই জীবন ও জীবিকা বিষয়ের উপরে আমাদের কী করতে হবে, মূল্যায়ন করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 1 দেখে আমরা 2 করব, 2টা আমরা এই কাজটা করব, টিক চিহ্ন দেব, এবং 3 যে পরিশিষ্ট আছে সেটা দেখে আমরা 4টা করব। এখন আমরা 2 এবং 4, 2টা হচ্ছে কি পর্যবেক্ষণ ছক, আমি দেখাচ্ছি। এই যে 2 নম্বর যে পরিশিষ্টটা আছে এটা কি, এটা হচ্ছে পর্যবেক্ষণ ছক। হ্যাঁ, এটা কিন্তু আমরা আসলে যখন আমার শিক্ষার্থীদেরকে কাজ দিলাম মূল্যায়নের দিন, কাজ দেওয়ার সময় আমরা যে পর্যবেক্ষণ করব প্রথম দিকে, এই পর্যবেক্ষণগুলো কি করব, জয় কাজ, একক কাজ, এগুলো পর্যবেক্ষণ করে এগুলো পর্যবেক্ষণ করে কিন্তু আমরা এই কাজগুলো করেছি। এরপরে এটা হচ্ছে যেটা আমাদের হচ্ছে কি 4 নম্বর পরিশিষ্ট 4, এটা কিন্তু হচ্ছে কি মূলত হচ্ছে এটা হচ্ছে মূল্যায়ন ছক, এটা মূল। এই মূল্যায়ন ছকে কিন্তু কি হচ্ছে, আমরা কিন্তু এই 3 দেখে কিন্তু এটা করেছি আমরা। তাহলে এই মূল্যায়ন ছক 4 এবং পর্যবেক্ষণ ছক 2, এই 2টার সমন্বয় আমরা কি করব, এই 2টার সমন্বয় কিন্তু আমরা এই কাজটা করব। এইটা এখন হচ্ছে বোঝার বিষয়। এইটা এখন আমরা কীভাবে করব, এইটা একটা আমি বোঝাই দেবো, যে কোনো একজন শিক্ষার্থীর বোঝাই দেবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন এইখানে যাই আমরা নির্দেশিকা, আপনারা সকলে জানেন যে আমাদের পরীক্ষা শুরুর একদিন আগে কিন্তু আমরা কি করেছি, প্রশ্নপত্র এবং যে মাস্টার নৈপুণ্য আছে সেখান থেকে প্রশ্নপত্র এবং আমাদের যে নির্দেশনাগুলো আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, ওকে, এখানে একটা বিষয় খেয়াল করেন। তাহলে এই যে পরিশিষ্ট 1, এই যে পরিশিষ্ট যে 1 আছে, এইটাতে দেখেন, খেয়াল করেন, আমি একটা বিষয় আপনাকে দেখাচ্ছি, এইটা কিন্তু বোঝার বিষয় আসলে। এই পরিশিষ্ট 1, তাহলে এই পরিশিষ্ট 1-এ একটা জিনিস খেয়াল করেন যে আমাদের প্রথম যে এই যে এটা দেখব, আমি কিন্তু মোটামুটি 1 নম্বরটা কিন্তু করে ফেলছি, আমি 2 নম্বরটা মোসাম্মদ রাজিয়া সুলতানা এটা করে দেখাবো। তাহলে আমরা প্রথমে এই 1 নম্বর অর্থাৎ 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইটা করব, এই যে 2 নম্বর রোল যার তারটা করে দেখাবো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে কি হচ্ছে 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআই। তাহলে আমরা এই যে পরিশিষ্ট 1 যে ছকটা আছে সেখানে দেখব আসলে এই 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআই এখানে আছে কিনা। দেখেন আছে কিনা, তাহলে 2-এর 1 এটা আছে কিন্তু। হ্যাঁ, এই যে 2-এর 1, এই যে 2-এর 1। এখন এই যে 2-এর 1 যে 2 নম্বর যোগ্যতার 1 নম্বর যে এখানে পিআইটা রয়েছে, তাহলে এটা কোথায় আছে, এই যে চলে যান, তাহলে জোড়ায় কাজ, এই যে তাহলে জোড়ায় কাজ 1, এটা কোথায় দেখবো আমরা, 1 থেকে 2, তাহলে এই যে জোড়ায় কাজ 1, তাহলে দেখেন এখানে এই যে জোড়ায় কাজ 1, এই যে এখানে এই যে এইখানে এই রাজিয়া সুলতানা কি পেয়েছে, এই চেষ্টা আংশিক কার্যকর,
হ্যাঁ, তাহলে এখানে সে আমরা কি করেছি কার্যকর, এখানে টেক্সটও দিয়েছে না, তার কার্যকর মানে এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি। তো আমরা কিন্তু এই মূল্যায়ন বর্তমান যে কারিকুলামের যে মূল্যায়ন করতেছি এখানে তিনটা মাত্রা পারফরমেন্স ইন্ডিকেটর, কিন্তু তিনটা মাত্রা রয়েছে। সর্বনিম্নটা হচ্ছে কি চতুর্ভুজ, তারপরে হচ্ছে বৃত্ত, তারপর হচ্ছে ত্রিভুজ। এখানেও আমরা এভাবে চিন্তা করব যে চেষ্টা হচ্ছে কি সর্বনিম্নটা, তা আংশিক হচ্ছে কি মাঝামাঝিটা অর্থাৎ বৃত্ত, এবং কার্যকর হচ্ছে ত্রিভুজ। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, তা এই যে আমরা এখানে এই যে একে দেখলাম যে 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পেয়েই সেটা কোথায় দেখব আমরা, সেটা দেখব জোড়ায় কাজ। এখানে এই স্টুডেন্টটা এইখানে কী পেয়েছে, রাজিয়া সুলতানা কি করেছে কার্যকর, মানে সে ত্রিভুজ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এইবার এটা গেল 2 নম্বর পরিশিষ্ট। এখন আমরা 4 নম্বরটা দেখব, 3, অর্থাৎ 3 থেকে 4। তাহলে আমরা এই দেখেন একটা বিষয়, তাহলে আমরা 2 দেখলাম, 2 এসে ত্রিভুজ পেয়েছে, 2 এসে কী পেয়েছে ত্রিভুজ পেয়েছে। এখন আমরা এই যে কোথায় যাব, 3 নম্বর পরিশিষ্ট। তাহলে 3 নম্বর পরিশিষ্টে আসলে ওই 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পেয়ে আছে কি না, আছে। দেখেন এই যে 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পেয়ে এইখানে এসে দেখেন, এইখানে সে কী হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। তাহলে যেহেতু আমরা এই 3 দেখে আমরা 4 নম্বরটা করেছি, তাহলে এইখানে দেখবো এখন আমরা 4 নম্বর পরিশিষ্টে চলে যাব। এই 4 নম্বর পরিশিষ্টে এই যে প্রকল্প সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। তাহলে এখানে এখন আমরা যাই, আমরা তাহলে কি পেশা শনাক্তকরণ। তাহলে এই যে পেশা শনাক্তকরণে এই রাজিয়া সুলতানা কী পেয়েছে কার্যকর, খেয়াল করেন। তাহলে এখানেও সে কী পেয়েছে কার্যকর পেয়েছে। আবার 2 নম্বর যে পরিশিষ্ট আছে এখানেও সে কী করেছে কার্যকর পেয়েছে। তার দুইটার সমন্বয় কী হচ্ছে, ওখানেও কার্যকর এখানেও কার্যকর, তার মানে কার্যকর মানে ত্রিভুজ কীভাবে সে ত্রিভুজে পাবে। এখন আমরা কী করব, এইখানে আসার পর রাজিয়া সুলতানাকে আমরা কি করব, এই যে 2 নম্বর যোগ্যতা 1 নম্বর যে পেয়ে আছে সেখানে আমরা এখান থেকে ত্রিভুজ দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা যাব পরের যে পিআইটা আছে সেটা কি 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই। ওকে, একইভাবে আমরা তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব তাহলে এই 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই। তাহলে আমরা প্রথমেই আবারও পরিশিষ্ট 1-এ যাচ্ছি, পরিশিষ্ট 1। তাহলে 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই আসলে এই পরিশিষ্ট 1-এ আছে কি না সেটা দেখতে হবে আমাদেরকে। 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই আছে, দেখেন এখানে এই যে এখানে আছে 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই। এই যে তাহলে এখানে কি এই পিআই কোথায়, এই পিআইটা আমরা কী দেখব, এই জোড়ায় কাজ 1, এই জোড়ায় কাজ 1। তাহলে এই জোড়ায় কাজ 1 বলতে আমরা 2-এ চলে যাই। তাহলে এই যে 2, এই যে 2, তাহলে জোড়ায় কাজ 1, এই জোড়ায় কাজ 1। এখানে রাজিয়া সুলতানা কী পেয়েছে, এখানেও সে কার্যকর পেয়েছে। ওকে, এইবার চলে যাই আমরা, তাহলে কার্যকর পেয়েছে। এবার পরিশিষ্ট আমরা 3-এ যাব। 3-এ দেখব আসলে ওই যোগ্যতা, তাহলে 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পেয়ে এখানেও আছে। এখান থেকে চলে যাব আমরা এই যে তাহলে প্রকল্প সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, এইখানে তাহলে চলে যাব এখন কোথা থেকে 4-এ চলে যাব, 3 থেকে 4। তাহলে প্রকল্প কি সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, তার মানে এই যে পেশা শনাক্তকরণ, এই যে এখান থেকে আমরা এখানে চলে এসলাম, এই যে পেশা শনাক্তকরণ। এখানে রাজিয়া সুলতানা কী পেয়েছে, এখানে কিন্তু সে কি কার্যকর পেয়েছে। তার মানে দেখেন ওই পিআইটা কিন্তু আমরা 2 নম্বর যে পরিশিষ্ট আছে সেখানেও আমরা কার্যকর পেলাম, আবার 4 নম্বর যে পরিশিষ্ট আছে সেখানে কিন্তু আমরা সে কী পেলাম, ওই পিআই অনুযায়ী সে ওই পিআইতে সে এখানে কী পেয়েছে, এখানেও কার্যকর পেয়েছে। তার মানে কার্যকর ওখানেও কার্যকর, ত্রিভুজ। তার মানে কি সে এখানে আমরা তাকে রাজিয়া সুলতানাকে আমরা এখানে কি করব, এই যোগ্যতার এই পিআই আমরা এই যে তাকে আমরা ত্রিভুজ দিয়ে দেব। তাহলে এভাবে আমরা কি করতেছি, 2টা সমন্বয় করতেছি। আবারও দেখতেছি, এখন পরেরটা চলে যাই। পরের পিআইটা কী ছিল আমরা দেখে নিই। পরেরটা ছিল কি 4 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই, 4 নম্বর যোগ্যতার 2 নম্বর পিআই। এখন আমরা কি পরিশিষ্ট 1-এ চলে যাব। 4 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআইটা দেখবো আমরা এখন। 4 নম্বর যোগ্যতা
2 নম্বর পেয়ে আছে, এই যে 4 নম্বর যোগ্যতা 2 নম্বর পেয়ে, তাহলে কী হচ্ছে এখান থেকে চলে যাবো আমরা কোথায়, এই যে 4 নম্বর যোগ্যতার 2 নম্বর পেয়ে আমরা দেখতেছি কি এই পেয়ে কিন্তু আমরা এই পেয়েটা কিন্তু দুইটা কাজের উপরে কিন্তু দেখতে হবে আমাদেরকে, জোড়ায় কাজ 2 এবং একক কাজ 2। এই যে পেয়েটা কিন্তু মূলত এই যে 4 নম্বর যোগ্যতা যে 2 নম্বরটা পেয়ে দেখতে পাচ্ছি, এই দুইটা কাজের উপরে কিন্তু এই পেয়েটা দেখতে হবে, এই দুইটা কাজের উপরে কিন্তু এই পেয়েটা আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখব জোড়ায় কাজ কি 2 এবং একক কাজ 2, তাহলে পরিশিষ্ট কোথায় যাব, পরিশিষ্ট 2-এ জোড়ায় কাজ, এই যে জোড়ায় কাজ আমরা দেখলাম এখানে কোথায়, এই যে জোড়ায় কাজ 2 একক কাজ 2, তাহলে এখানে চলে গেলাম কি এই যে জোড়ায় কাজ 2 একক কাজ 2। তাহলে দেখেন এই দুই জায়গায় সে কি পেয়েছে, কি একখানে কার্যকর পেয়েছে, এক জায়গায় আংশিক পেয়েছে। তাহলে এখানে হচ্ছে কি কার্যকর মানে কি ত্রিভুজ, আংশিক বলতে সে কি বৃত্ত, তার মানে এখানে সে ত্রিভুজ বৃত্ত পেয়েছে, ত্রিভুজ এবং বৃত্ত সমন্বয় করবো আমরা, ত্রিভুজ বৃত্ত। এইবার মনে রাখেন ত্রিভুজ এবং বৃত্ত পেয়েছে এই পেয়েটাতে। এবার চলে যাই আমরা কি পরিশিষ্ট 3-এ। তাহলে পরিশিষ্ট 3-এ যদি যাই আমরা, তাহলে 4 নম্বর যোগ্যতার 2 নম্বর পেয়ে আসছেন দেখবো আমরা, এখানে দেখি পিছনের দিকে আছে এখানে দেখি 4-এর 2, তাই না, 4-এর 2 তো না, 4-এর 2, তাহলে 4-এর 2 মনে হয় নাই, 4-এর 3 আছে, দেখেন 4-এর নাই, এদিকে নাই, তার মানে ওই পেয়েটা কিন্তু আমরা 3 নম্বর পরিশিষ্টে পাচ্ছি না। তার মানে এখান থেকে আমরা শুধুমাত্র আমরা কী করব, তাহলে পরিশিষ্ট এই 1, এই পরিশিষ্ট 1 অনুযায়ী আমরা তাহলে দেখলাম পরিশিষ্ট 2-এ আমরা ওই পেয়েটাতে আমরা রাজিয়া সুলতানা কী পেয়েছে, এই যে একখানে কার্যকর একখানে আংশিক, তার মানে কোনটা বড়, অবশ্যই কার্যকর, দুইটার মধ্যে আমরা দেখতেছি কার্যকর, এখান থেকে আমরা কার্যকর মানে ত্রিভুজটা দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে কী করব, রাজিয়া সুলতানাকে আমরা এখানেও সে ত্রিভুজ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে পরের যে পেইটা আছে, পরের যোগ্যতা হচ্ছে কি 6 নম্বর যোগ্যতা, 6 নম্বর যোগ্যতার 1 নম্বর পেই। তাহলে 6 নম্বর যোগ্যতার যে 1 নম্বর পেইটা আছে, হ্যাঁ, এই 6 নম্বর যোগ্যতার 1 নম্বর পেইটা এখন আমরা দেখব পরিশিষ্ট 1-এ আছে কিনা। 6 নম্বর যোগ্যতার আছে, দেখেন 6 নম্বর যোগ্যতার 1 নম্বর পেই। তাহলে এখানে কোথায় যাবো আমরা, এই যে এই কাজটার উপরে কিন্তু এই পেইটাকে আমরা ইনপুট দিতে হবে। তাহলে 6 নম্বর যোগ্যতার 1 নম্বর পেই হচ্ছে কি একক কাজ 1, তাহলে 2-এ চলে যাই, এই যে 2 একক কাজ, তাই না, এই যে 6 নম্বর কি দেখলাম আমরা, পেইটা হচ্ছে আর তো দেখে নেই, হ্যাঁ 6-এর 1, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কোথায় 6-এর 1, 6-এর 1 হচ্ছে একক কাজ 1, একক কাজ 1। এবার চলে যায় 2-এ, তাহলে এই যে একক কাজ হচ্ছে কি 1, এই যে এখানে দেখেন এই যে রাজিয়া সুলতান একক কাজ 1-এ, একক কাজ 1-এর উপরে সে পেয়েছে কার্যকর, কী পেয়েছে কার্যকর। এবার আমরা পরিশিষ্ট 3-এ যাব, পরিশিষ্ট 3 বের করলাম। এইবার পরিশিষ্ট 3-এ দেখেন এইখানে ওই পিএইটা আছে কিনা, 6 নম্বর যোগ্যতার 1 নম্বর পিএই। তাহলে 6 নম্বর যোগ্যতার 1 নম্বর পিএই এখানে নাই, এইখানে আছে, দেখেন এই যে এইখানে আমরা দেখলাম কি এই কাজটার উপরে। তাহলে কি হচ্ছে এটা, সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, অর্থাৎ দক্ষতা অন্বেষণ। তাহলে আমরা কোথায় যাব, 4 নম্বর পরিশিষ্টে চলে যাব, এই যে 4 নম্বর পরিশিষ্ট, দক্ষতা অন্বেষণ, এই যে পেশার দক্ষতা অন্বেষণ। এই যে এখানে রাজিয়া সুলতানা কী পেয়েছে, এখানে সে পেয়েছে আংশিক, এখানে আংশিক, ওখানে কী পেয়েছে আমরা কিছু ওখানে কী দেখলাম, এখানে আংশিক পেয়েছে, আর ওখানে আর একবার আমরা দেখে নিই, এখানে আংশিক ভুলে গেলাম। তাহলে আমরা আবারও এখানে আংশিক, আর এখন আমরা পরিশিষ্ট কোথায় যাব, 1-এ যাব না, পরিশিষ্ট 1-এ যাব, একটু ঘোরাই নেই, এই যে পরিশিষ্ট 1, এখানে যে ওই পি হচ্ছে 6-এর 1, 6-এর 1 এখানে ছিল কোথায়, 6-এর 1, এই যে এখানে একক কাজ 1, একক কাজ 1, 2 চলে গেলাম। তাহলে একক কাজ 1 হচ্ছে এই যেটা, হ্যাঁ এখানে কার্যকর, তাহলে ওখানে কার্যকর এখানে আংশিক। তাহলে 4 নম্বর পরিশিষ্টে এই রাজিয়া সুলতানা পেয়েছিল আংশিক, আর 2 পরিশিষ্টে পাইল সে কি কার্যকর। তাহলে আংশিক কার্যকরের মধ্যে বড় কোনটা,
কার্যকর, তাহলে অবশ্যই আমরা তাকে এখানে এই পিআইটা কী করবো, আমরা এখানে আমরা তাকে ত্রিভুজ দিয়ে দেবো। এই যে বুঝতে পারছেন, আমরা কিন্তু পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 দুইটা সমন্বয় করতেছি। এবার চলে যাব আমরা কত নম্বর পিআই, এই যে এখন চলে যাব আমরা 6 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই। এবার 6 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই করতে গেলে আমাদের পরিশিষ্ট 1-এ চলে যাই। 6-এর 2 আমরা দেবো আছে কি না, তাহলে পরিশিষ্ট 1-এ কিন্তু আমরা ক্লিয়ার হইলাম। দেখেন এখানে কিন্তু 6-এর 2 নাই, 6 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই নাই, 1 আছে 2 কিন্তু নাই। তার মানে এখান থেকে আমরা বেড়ে আসি। এখন আমরা চলে যাব 3 নম্বরে। চলে যাব 3 নম্বর। তাহলে 3 নম্বর যে পরিশিষ্ট আছে 6-এর 2 আছে, এখান থেকে 6-এর 1 আছে, 6-এর 2 এই যে এখানে 6-এর 2 আছে, এই যে 6-এর 2, তাহলে ওখানে কিন্তু নাই, আমরা কিন্তু 1-এ পাইলাম না, তাহলে ওটা বাদ। তাহলে শুধুমাত্র একটা দিয়ে আমরা মূল্যায়ন করব। যেহেতু সমন্বয় করতেছি দুইটা, কিন্তু একটাতে যদি না থাকে তাহলে আরেকটা দিয়েই কিন্তু আমরা কাজটা করে নেব। তাহলে 6-এর 2 এই অনুযায়ী করে দেখতেছি আমরা। এই যে তাহলে কি নতুন পেশার দক্ষতা অন্বেষণ, তাহলে আমরা কি এটা 3, তো 3 থেকে আমরা 4 করব। তাহলে 4টা কোথায়, এই যে 6-এর 2 এবং কি এই যে নতুন পেশার দক্ষতা অন্বেষণ, এই যে পেশার দক্ষতা অন্বেষণ, এই যে পেশার দক্ষতা অন্বেষণে এই রাজিয়া সুলতানা পেশার দক্ষতা অন্বেষণে কী পেয়েছে, আংশিক পেয়েছে। তাহলে পরিশিষ্ট 2-এ কিন্তু আমরা ওখানে কিন্তু ওই পিআইটা নাই, তাহলে ওটার দরকার নেই আমাদের। তাহলে আমরা এটা পাইলাম, 4-এ এসে পাইলাম সে কী পেয়েছে, আংশিক পেয়েছে। তার মানে তাকে আমরা কী দেবো, তাহলে বৃত্ত দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মানে এখানে আমরা তাকে কী দেব, বৃত্ত দিয়ে দেব। যেহেতু 2টা ছকের মধ্যে সমন্বয় করতে বলা হয়েছে, তাহলে মানে একটা কিন্তু ওই পিআইটা একটাতে দেওয়া নাই, একটাতে আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা তাকে এই যে 6-এর 2-এ তাকে আমরা কী দেব, এই যে বৃত্ত দিয়ে দেব। আর থাকলো কয়টা, 2টা 7 নম্বর যোগ্যতা 2টা পিআই আছে, 7.1, 7.2। আচ্ছা, এখন আমরা 7.1-এ চলে যাই। আচ্ছা, পরিশিষ্ট 1 আমরা বের করবো আগে। পরিশিষ্ট 1 সিরিয়ালি করব। পরিশিষ্ট 1, আচ্ছা একটু সমস্যা হচ্ছে। পরিশিষ্ট 1, তাহলে পরিশিষ্ট 1-এ এই 7-এর 1 আছে, দেখবো আমরা 7-এর 1 আছে, এই যে আছে 7-এর 1। এই 7-এর 1 এই পিআইটা কোন কাজ দেখে দেবো আমরা, এই যে একক কাজ 1। তাহলে এটা কোন পরিশিষ্ট যাবে, এখন 2-এ চলে যাব। তাহলে একক কাজ 1 অনুযায়ী পরিশিষ্ট 2-এ যাব, একক কাজ 1। তাহলে একক কাজ 1 বলতে এই যেটা, এই যে একক কাজ 1 নম্বর, সেটাতে রাজিয়া সুলতানা কে পেয়েছে, কার্যকর পেয়েছে। ওকে, এটাতে কার্যকর মনে রাখবো আমরা, এতে কার্যকর পেয়েছে। এবার পরিশিষ্ট আমরা কোথায় যাব, 3-এ যাব। পরিশিষ্ট 3-এ যাব, এই যে পরিশিষ্ট 3, তাহলে 7-এর 1, 7 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইটা আছে কি না, তাহলে এই যে আছে, কিন্তু এই যে 7-এর 1 আছে। তাহলে এখানে কি পেয়েছে, এই কাজের উপরে হবে। তাহলে কি ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। তাহলে আমরা কি করব, এটা যেহেতু পরিশিষ্ট 3, তার 3 অনুযায়ী আমরা কী করবো, 4 করব। তাহলে 4-এ দেখবো আমরা এই কাজটার উপরে সে কী পেয়েছে, এই যে এটার উপরে যে, তাহলে প্রযুক্তির মাধ্যমে কি প্রস্তাবিত সমাধান। তাহলে প্রস্তাবিত সমাধান, এই যে প্রস্তাবিত সমাধান, এইখানে রাজিয়া সুলতানা কী পেয়েছে, এখানেও কার্যকর পেয়েছে, ওখানেও কার্যকর, এখানেও কার্যকর। তাহলে কার্যকর কার্যকর, তার মানে কি ত্রিভুজেই পাবে। ওকে, তাহলে আমরা এখানে 7 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইতে তাকে আমরা কি দিয়ে দেব, এই যে ত্রিভুজ দিয়ে দেব। ওকে, আর একটা থাকলো 7-এর 2। আবারও আমরা পরিশিষ্ট 1-এ চলে যাই। পরিশিষ্ট 1 দেখব। আচ্ছা, পরিশিষ্ট 1-এ তাহলে 7 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই আছে, দেখবো আমরা 7 নম্বর যোগ আছে, এই যে এখানে আছে। এই 7 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআইয়ে কোন কাজটা দেখে দেবো আমরা, এই যে এই কাজটা দেখে দেবো আমরা। এই কাজটা একক কাজ কি, এদিকে দেখে নেই, এটা ঠিক আছে। এই যে একক কাজ 1, তাহলে 2-এ চলে যাই। একক কাজ 1, এই যে একক কাজ 1, এখানে এসে রাজিয়া সুলতানা কী পেয়েছে, কার্যকর পেয়েছে। এইবার চলে যাই 3 নম্বর পরিশিষ্টে, পরিশিষ্ট 3। তাহলে 7-এর 2 যোগ্যতাটা আমরা খেয়াল করবো, 7-এর 2 আছে কিনা। এখানে 7-এর 2 নাই, এদিকে দেখলে এই পৃষ্ঠায় দেখে আসছে কিনা, 7-এর 2 আছে, এই যেখানে আছে। তাহলে এটা কোন, এই পিআইটা কোন কাজ দেখে দেবো আমরা, এই যে এটা দেখে দেখবো,
তাহলে আমরা এটা কত পরিশিষ্ট পরিশিষ্ট 3, তাহলে 3 থেকে আমরা 4 করব না, 4 আচ্ছা এই যে 4 এই যে। তাহলে কোন কাজটা দেখে দেবো আমরা? কাজটা ছিল কি এই যে 7.2 এই যে টাকা দেখে দিব। ওকে, এই যে কাজটা কি ছিল? সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। তাহলে দেখবো আমরা এখানে কোথায় আছে প্রকল্পের ভূমিকা উপস্থাপন। প্রকল্পের ভূমিকা, এই যে ভূমিকা উপস্থাপন, এই যে এখানে এই রাজিয়া সুলতানা কে পেয়েছে? রাজিয়া সুলতানা এখানে কিন্তু আংশিক পেয়েছে। ওখানে কার্যকর, এখানে আংশিক। তার মানে কীভাবে সে? অবশ্যই কার্যকর। কার্যকর মানে ত্রিভুজ। তাহলে এখানে আমরা এই 7 নম্বর যোগ্যতা 2 নম্বর পেয়ে সেভাবে ত্রিভুজ। তো সম্মানিত ভিউয়ার, এতক্ষণ থেকে আমি কিভাবে যে 2 নম্বর পরিশিষ্ট 2 পর্যবেক্ষণ ছক এবং পরিশিষ্ট 4 মূল্যায়ন ছক, এই পর্যবেক্ষণ ছক এবং মূল্যায়ন ছকের সমন্বয়ে কিভাবে আমরা একজন শিক্ষার্থীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের পিআইগুলো কিভাবে আমরা ইনপুট দেব। ইনপুট বলতে আমরা কিভাবে এগুলো আমরা এখানে হার্ড কপিতে কীভাবে আমরা এগুলো ভরাট করব, এইটাই কিন্তু আসল কাজ। এটা করার পরে কিন্তু আমরা এটা দেখে দেখে আমরা এখন থেকে 15 দিনের মধ্যে কিন্তু আমরা এই যে পিআইগুলো আমরা কিন্তু নৈপুণ্য অ্যাপে গিয়ে কী করবো? আমরা ইনপুট দেব। তাহলে কি হবে? ইনপুট দেওয়ার পর আমরা কিছুদিন আগে যে আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে পিআইগুলো ছিল সেগুলো আমরা ইনপুট দিয়েছি। সেই শিক্ষণকালীন মূল্যায়নের পিআই এবং এই সামষ্টিক মূল্যায়নের পিআইয়ের সমন্বয়ে কিন্তু কী হবে? একজন শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। এখন যদি আপনারা সময় মতো যদি আপনারা এই পিআইগুলো শিক্ষণকালীন সামষ্টিক মূল্যায়নের পিআই এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই ইনপুট দিতে না পারেন, তাহলে কিন্তু কী হবে? সময় মতো কিন্তু আমরা একজন শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট কী হবে? দিতে পাবো না। আর যদি সময় মতো দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা কিন্তু আমাদের যে নৈপুণ্য অ্যাপ আছে সেখান থেকে আমরা এই ট্রান্সক্রিপ্টগুলো সেখান থেকে আমরা অটোমেটিক্যালি ওখানে হয়ে যাবে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে আমরা দিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও। অর্থাৎ আমি এতক্ষণ থেকে কিভাবে এই যে 2 নম্বর পর্যবেক্ষণ ছক এবং 4 নম্বর যে মূল্যায়ন ছক আছে, দুইটার সমন্বয়ে কিভাবে আমরা একজন শিক্ষার্থীর পিআইগুলো ইনপুট দেব সেটি আমি করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।